রহমান রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল LKSTN বাই সাব্বির প্লেজ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো একটি তক্ষক রপ্তানি করে হাজার কোটি টাকা আয় করা সম্ভব, যা আইনতভাবে। এর দুটি দিক আছে, একটি হলো আইনসঙ্গত আর একটি হলো আইন বিরোধী। আমরা আইনসঙ্গত বিষয় নিয়ে আগে আলোচনা করব। আমরা আমাদের দেশীয়ভাবে যে তক্ষকটা রপ্তানি করে থাকি তার অধিকাংশই আমরা পাহাড়িদের থেকে অথবা বিভিন্ন অঞ্চল থেকে খোঁজের মাধ্যমে খুঁজে বের করে তারপর সেটা এজেন্টের মাধ্যমে রপ্তানি করে থাকি। এটাই হলো আইনগত দিক। কেননা এজেন্টগুলো আন্তর্জাতিক এবং দেশীয় পর্যায় থেকে লাইসেন্স প্রাপ্ত। আমরা যারা এই সমস্ত কাজে জড়িত তারা এজেন্টের সাথে যদি আলোচনা করে কাজটা করতে থাকি, তখন এজেন্ট আইনের ফেরফুকর যে সমস্ত দিকগুলো আছে সবগুলোকে ভেঙে সহজভাবে আমরা কিভাবে এই ব্যবসাটা করতে পারবো তা আমাদেরকে বুঝিয়ে দেয়। আর যদি আমরা এজেন্টের মাধ্যমে কাজ না করি, নিজেরা অতি চালাকি করে এই তক্ষক সংগ্রহ করে নিজের কাছে রেখে তারপর এজেন্টের কাছে হোক বা কারো কাছে বিক্রি করে দিতে চেষ্টা করি, তখনই আমরা আইনের মার প্যাচে পড়ে যেতে পারি। কারণ তক্ষক সংগ্রহ করে নিজের কাছে রেখে দেওয়া আইন বিরোধী, যেটা বন্য আইন এবং প্রশাসনিকভাবে এটা নিষেধ। রাষ্ট্রীয় পর্যায়ে আপনার কাছে যদি একটি তক্ষক পাওয়া যায় তাহলে আপনি প্রাণী আইনে যে কোনো সময় আটকে যেতে পারেন। আপনার বিরুদ্ধে সরকারি যে কোনো একটা ব্যবস্থা আপনার গ্রহণ করতে পারে। আর যদি আপনি এটাকে আপনার কাছে না রেখে আপনি স্বয়ং নিজে এজেন্টের সাথে যোগাযোগ করে এজেন্টের মাধ্যমে কাজ করেন, তবে সেটা আইন পক্ষ হবে। কারণ আইন আপনার তখন কোনো বাধা দিতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। কারণ এজেন্ট তাদের রাষ্ট্রীয় পর্যায়ের লাইসেন্স আছে, বৈদেশিক লাইসেন্সও তাদের আছে, ইন্টারন্যাশনাল লাইসেন্সও তাদের আছে, যেটা তারা রপ্তানি করবে যাদের কাছে, তারাও এখান থেকে কিছু আইনি বৈধতা তাদেরকে দিয়ে থাকে। আর এটা যদি না করে আমরা নিজেরা যদি চালাকি করতে যাই যে আমার কাছে একটা তক্ষক আছে, আমি এটা বিক্রি করব, তাতে করে আমরা দুই ধরনের সমস্যা পড়তে পারি। এক হলো প্রশাসনিক সমস্যা আছে, যেটা রাষ্ট্রীয় আইনে অবৈধ বলে স্বীকৃত। আরেকটা হলো আমরা যদি চুরি করে করতে যাই, তাহলে আমরা যাদের কাছে আনতে যাব তারা আমাদের সাথে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে পারে। তো প্রথম কৌশলের দিকটা হলো, আমরা যদি আইনের বাহিরে চলে যাই তাহলে আইন আমাদের সাজা দিবেই, আমরা সাজা পেতেই হবে। আর যদি আইনের বাহিরে না যাই আমরা কাজ করতে চাই, তাহলে আমাদেরকে একটা এজেন্টের মাধ্যমে কাজ করতে হবে। আমরা এজেন্টের সাথে আলোচনা করে দেখছি, কারণ আমি কিন্তু আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, আমি চ্যানেলের পক্ষে কাজ করি। আমার চ্যানেলের জন্য আমি 4টি এজেন্টের সাথে আমার বিশেষভাবে খাতির আছে এবং তাদের সাথে আমি উঠা বসা সবসময়। তারা কোথাও যেতে হলে আমাকে আগে নক করে যে ভাই আপনিও যেতে হবে। তো সেই সমস্ত মাধ্যমে হলো, প্রথমত আমার সাথে একটা এজেন্ট আছে যিনি হলেন খ্যাতমান নায়ক। আর